বিশ্ব ইজতেমার আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আর ঘণ্টাখানেক পরেই তো আখেরি মোনাজাত শুরু হবে। আখেরি মোনাজাতে অংশ নিতে এই মুহূর্তে মুসল্লিদের জমায়েত কেমন দেখছেন, সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও জানাবেন। সাথী, জমায়েতের বিষয়টা যদি আপনি জানতে চান তাহলে টঙ্গী তুরাগ তীরে কিন্তু ঢল নেমেছে মুসল্লিদের। সেই বিষয়টা কিন্তু একেবারেই বলা যেতে পারে যে মুসল্লিদের যে ঢল নেমেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কি এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এইখানে যারা এসেছেন বর্তমানে এখন যে হেদায়েতে বয়ান হচ্ছে সেই বয়ান ভারতের মৌলানা আব্দুর রহমান, এর পরবর্তীতে নসিহতের বয়ান হবে। হেদায়েতের বয়ান যেটা করা হয় সেটা হচ্ছে যে মূলত আপনার এখান থেকেই অনেকেই সময় বের হবেন ইসলামের দাওয়াত যে ঘরে না ফিরে সেই তিন চিল্লা বিদেশ সফর যাবে, কেউ 3 দিনের সফর করবেন, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু পর্যালোচনা চলছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এর পরবর্তীতে নসিহতের বয়ান হবে, তারপরে কিন্তু 12টার দিকে যে আখিরি মোনাজাত, জুবায়ের অনুসারীদের দ্বিতীয় পর্বে যে আজকে শেষ আখিরি মোনাজাত, সেই আখিরি মোনাজাতে অংশ নিতে ঢাকা সহ ঢাকার আশেপাশে যারা আছে তারা প্রত্যেকে কিন্তু ইতিমধ্যেই পৌঁছেছেন এই তুরাগ তীরে। তো তাদের একটি চাওয়া, তাদের একটি প্রত্যাশা যে আল্লাহর সন্তুষ্টির লাভ এবং কি পরকালের মুক্তি মিলবে, সেই প্রত্যাশায় কিন্তু তারা এখানে এসেছে। এখানে অনেকেই আছেন, আমি একটু বলতে চাই আপনার কাছে, একটু জানতে চাই যে আপনি বলবেন যে এখানে যারা এসেছেন বা আপনি যে এসেছেন কি ধরনের হেদায়েত চাচ্ছেন, আপনি মানে প্রত্যেকে কি হেদায়েত পাবে কি? জি আলহামদুলিল্লাহ, আমরা এখানে আসছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইনশাল্লাহ আমরা এখান থেকে যাব যে দুনিয়াতে আমরা অনেক পাপ কাজ করেছি, আল্লাহ তাআলা যাতে আমাদের সকলের দোয়া কবুল করে, এবং যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাআলা যেন তাদেরকে যে রুহের মাগফিরাত কামনা করার জন্য আমরা তাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আখিরি মোনাজাত উপলক্ষে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আছে, এমনকি যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এমনকি আরেকটি তথ্য দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আগামী 14 তারিখ থেকে আবারও দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে সাদ অনুসারীদের। সেটা কিন্তু বলা যায় যে 16 তারিখে আখিরি মোনাজাত হয়ে কিন্তু শেষ হয়ে যাবে এই বিশ্ব ইজতেমা। তো এই ছিল এখান থেকে সবশেষ। সাথে ধন্যবাদ আরিফ।